আগামী 14ই ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার পালিত হবে সরস্বতী পুজো। প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। এই দিনটি বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্মে বিভিন্ন পুজোর সঙ্গে বিভিন্ন প্রথা জড়িত আছে। সরস্বতী পুজোর সঙ্গে জড়িত বিভিন্ন প্রথার মধ্যে অন্যতম হল যে বাগদেবীর পুজোর আগে কুল খেতে নেই। প্রচলিত বিশ্বাস অনুসারে সরস্বতী পুজোর আগে কুল খেলে স্বয়ং দেবী রুষ্ট হন। এই লোকাচারের পিছনে শাস্ত্রের একটি কাহিনী প্রচলিত আছে। ব্রেনিয়াক হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যায় বসেছিলেন। এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুলের বীজ রেখে এসেছিলেন সরস্বতী। দেবী ব্যাসদেবের কাছে শর্ত রাখেন যে যতদিনে এই বীজ অঙ্কুরিত হয়ে গাছ বড় হবে, সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে, ততদিন তাকে তপস্যা চালিয়ে যেতে হবে, তবে তিনি তুষ্ট হবেন। দেবীর দেওয়া এই শর্ত মেনে নিয়েই ব্যাসদেব তপস্যা শুরু করেন। আর যেদিন তার মাথায় নতুন কুল পড়ে সেদিন তিনি বুঝতে পারেন যে বাগদেবী তার তপস্যায় প্রসন্ন হয়েছেন। রিসর্ট বালুচি সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। তবে এই লোকাচারের পিছনে বৈজ্ঞানিক কারণও পাওয়া যায়। সরস্বতী পুজো মানে শীতের অবসান ও বসন্তের শুরু। সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত ঋতু পরিবর্তনের এই সময়ে নানা রকম অসুখ বিসুখের প্রাদুর্ভাব দেখা দেয়। সরস্বতী পুজোর সময় কুল পাকতে শুরু করে। তার আগে কাঁচা কুল খেলে পেটের গোলমাল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে কারণে সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। কান ইলেকট্রিক, সরারহাট, দক্ষিণ 24 পরগনা।